তো আমি টোটোদার থেকে একটু জেনে নেবো, টোটোদার মুখ থেকে, যে এই জায়গাটার নাম হাতি মেলা কেন, একটু বলুন। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয়জিৎ স্টুডিও চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ নববর্ষের সকালে আমরা বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যেতে যেতে বালি ব্রিজ ক্রস করার পর মাথায় আসছিল না কোথায় যাই। তো হঠাৎ করে সত্যজিৎ রায় ফেলুদার সোনার কেল্লার ওই কথাটা মনে পড়ে গেল যে আমরাও তো আপনাদের মতন রহস্যের সন্ধান করে বেড়াচ্ছি। তো রহস্য কথাটা মাথায় আসাতে মনে পড়ল যে জঙ্গলমহলই পারে একমাত্র রহস্য রোমাঞ্চকর অনুভূতি আমাদের এবং আপনাদেরকে দিতে, আমাদের মাধ্যম দিয়ে। তো তাই ড্রাইভারকে বললাম গাড়িটা খড়গপুরের দিকে ঘুরিয়ে নিতে, এবং তারপর একটা লং ড্রাইভ নিয়ে 3-3.5 ঘন্টার আমরা পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার একটি স্বল্প পরিচিত স্টেশনে এসে পৌঁছলাম। এবং পৌঁছে এখন বাজে প্রায় 1:45। সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা এখন সেই স্টেশনের একটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরছি। স্টেশনটি চিনতে পারলেন না তো? সেই স্টেশনটি হচ্ছে এই স্টেশনটি, গোদাপিয়াশাল। গোদাপিয়াশাল স্টেশন সম্পর্কে বলি, এটি সাউথ ইস্টার্ন রেলওয়ে আদ্রা ডিভিশনের অন্তর্গত। আমার সামনের দিকটায় হচ্ছে খড়গপুর এবং আমার ঠিক পেছন দিকটায় আদ্রা। এটা খড়গপুর আদ্রা সেকশনের মধ্যে পড়ে। আমাদের ঠিক সামনের বড় স্টেশনটা হচ্ছে মেদিনীপুর, মানে খড়গপুরের পরে মেদিনীপুর টাউনের মেদিনীপুর স্টেশন। আর আমার ঠিক পেছনে আসে শালবনী, স্বল্প পরিচিত স্টেশন এটি। এখানে কোনো বড় মেল এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন দাঁড়ায় না, নর্মালি ছোটোখাটো কয়েকটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়। যেমন একটু আগে আমরা দেখছিলাম গোমো খড়গপুর প্যাসেঞ্জার গেল, তারপরে আর কখন সারাদিনে কোন ট্রেন আসবে কেউ আমরা জানি না। আর তারপরে আসে হচ্ছে চন্দ্রকোনা রোড, বড় স্টেশন। তারপরে আসে হচ্ছে গড়বেতা, যেখান থেকে গনগনি যাওয়া যায়, আপনারা অনেকেই হয়তো জানেন। আর তারপরে আসে হচ্ছে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর স্টেশন, অনেকেই জানেন বিষ্ণুপুর সম্পর্কে। তারপরে আসে বাঁকুড়া জাংশন স্টেশন, মানে বাঁকুড়া টাউনের যে স্টেশনটা, যেখান থেকে মুকুটমণিপুর লোকে যায়। আর তারপরে আসে ছাতনা বলে একটি স্টেশন, যেখান থেকে শুশুনিয়া পাহাড় লোকে যায় বা যাওয়া যায়। এবং তারপরে আসে বাংলায় বলে ঝাঁটি পাহাড়ি, ইংরাজিতে ঝন্টি পাহাড়ি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আশিও না ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায়ের সেই বিখ্যাত ছবি যৌবন ফিরে পায় আবার ভানু বন্দ্যোপাধ্যায়। ওখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা বলছিল যে পশ্চিমের জল অসাধ্য সাধন করে এবং পশ্চিমের জল বায়ু গায়ে লাগালে ওখানে আবার সে তরতাজা হয়ে উঠবে। এবং তখন হাওয়া বদলের জন্য ভানু বন্দ্যোপাধ্যায় আর জহর রায় যে জায়গাটি যায়, সেই স্টেশনটির নাম ছিল ঝাঁটি পাহাড়ি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যারা আশিনা দেখেছেন। তো এইটা হচ্ছে সেই জন্য বিখ্যাত স্টেশন। তো তারপর ঝাঁটি পাহাড়ির পরে আস্তে আস্তে পুরুলিয়া জেলায় ঢুকে যায়। তারপরে আদ্রা জাংশন চলে আসে, মানে যে ডিভিশনের অন্তর্গত এই স্টেশনটি। তো আদ্রার পর ওখান থেকে একটা লাইন চলে যায় সাঁওতালডি হয়ে চন্দ্রপুরার দিকে, একটি লাইন চলে যায় আসানসোলের দিকে, আরেকটি লাইন চলে যায় আপনারা অনেকেই জানেন যারা পুরুলিয়া বেড়াতে গেছেন, অযোধ্যা রেঞ্জ বেড়াতে গেছেন, পুরুলিয়ার দিকে। পুরুলিয়া হয়ে ওটা চলে যায় চান্ডিলের দিকে। আর এদিকে যেদিকে খড়গপুর আছে, যেখান থেকে লাইনটা আসছে আর কি, খড়গপুর তো মেন জাংশন আপনারা সবাই জানেন। তো সেইখান থেকে মূলত 3টি লাইন ভাগ হয়। একটি লাইন চেন্নাই ট্রাঙ্ক রুটের দিকে চলে যায় বাঁদিকে, একটি সোজা চলে গেল ঝাড়গ্রাম টাটানগর হয়ে মুম্বাইয়ের দিকে। আর এই লাইনটা, এই খড়গপুর আদ্রা সেকশনটা খড়গপুর থেকে ডান দিকে টার্ন হয়ে এখান থেকে সোজা গিয়ে আদ্রাতে গিয়ে শেষ হয়। তো আপনারা সবাই নিশ্চয়ই অনেকেই পুরুলিয়া ঘোরার দৌলতে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস বা প্যাসেঞ্জার আগে যে নাম ছিল সেই ট্রেনটিতে চড়েছেন। তো সেই ট্রেনটি মাঝরাত্রে আপ ডাউন দুক্ষেত্রেই এই ছোট্ট স্টেশনটার উপর দিয়ে যাতায়াত করে। তো এটা দিনের আলোতে আপনারা দেখে রাখুন। তো এই ছিল মোটামুটি গোদাপিয়াশাল স্টেশন সম্পর্কে। তো এখন আমরা এই স্বল্প পরিচিত স্টেশন থেকে কি অজানা জায়গা জঙ্গলমহলের মধ্যে এই পশ্চিম মেদিনীপুরে আর এক্সপ্লোর করা যায়, তো আমরা বাকি সেই জায়গাটা ঘুরে দেখব এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন যাওয়া যাক।
যেতে যেতে গোদাপিয়াশাল স্টেশন থেকে গোদাপিয়াশাল ফরেস্ট রেঞ্জে যেতে যেতে এই জায়গাটা দেখে ভালো লাগলো, তাই আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। তো জায়গাটা চারিদিকে জঙ্গল পরিবেষ্টিত, আর গুগল বলছে জায়গাটার নাম হচ্ছে চন্দনকাঠ। দূরে ওই গ্রামটার নাম চন্দনকাঠ। আর হাতি মেলা, তো হাতি মেলা জিনিসটা কি সেটা নিয়ে একটু আগ্রহ হলো। তো যেতে যেতে আমাদের এই টোটো দাদার সঙ্গে দেখা হলো। তো টোটো দাদা এই জায়গাটা সম্পর্কে কিছু জানে, তো আমি টোটো দাদার থেকে একটু জেনে নেবো, টোটো দাদার মুখ থেকে, যে এই জায়গাটার নাম হাতি মেলা কেন, একটু বলুন আমাদের দর্শককে। এখানে ওইদিকে হাতি মারা গেছিল কবে? অনেক দিন আগে হাতি মারা গেছিল। কত বছর আগে? তাও 4-5 বছর আগে। কটা হাতি মারা গিয়েছিল? একটা মারা গেছিল, কুয়ায় ঢুকে মারা গেছিল। কুয়াতে ঢুকে? একটা কুয়াতে ঢুকেছিল। দাতাল হাতি নাকি? আচ্ছা, বাচ্চা হাতি আর কি। আর একটা মারা গেছিল সেইখানে জঙ্গল। আচ্ছা। দুটা, একটা জঙ্গলে, একটা কুয়োতে, আর একটা ওই বাঁধের মধ্যে, ওই পাশে একটা বাঁধ আছে পেছনে। হ্যাঁ, আচ্ছা ওই বাঁধের মধ্যে মারা গেছিল। আচ্ছা একটা বড় খুব হাতি, আর আচ্ছা। একটা আধমাঝারি হাতি, আর আচ্ছা। একটা বাচ্চা হাতি। বাচ্চা হাতি, 3টে হাতি মারা গিয়েছিল। 3টি হাতিকে ওখানে দাহ করা হয়েছিল। এইদিকে, এই জঙ্গলে? হ্যাঁ, ওই ওখানে জঙ্গল না, ওই যে ওখানে হাতি আছে। সমাধি করা আছে। সমাধিও করা আছে? আচ্ছা ওই যে আচ্ছা ওখানটায় চলুন না, দেখতে পাবেন। আচ্ছা ওখানে দাহ করা হয়েছিল। ওই উপলক্ষে এখানে ফরেস্ট রেঞ্জ ইয়েতে এখানে পুজো করা হয় নাকি? পুজো করা হয়, প্লাস এখানে মেলা হয়, ও। বিশাল মেলা হয়। এখানে মন্দির আছে। আচ্ছা। তারপর বছর হাতি মেলা আছে। হয়, ও, ওইটাকে কেন্দ্র করে, উপলক্ষ করে? উপলক্ষ করে আচ্ছা মেলা হয় প্রতি বছর ফাল্গুন মাসের 4 তারিখ 5 তারিখ। আচ্ছা, তো এই জন্য কি জায়গাটার নাম চন্দনকাঠ হাতি মেলা? হাতি মেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই হলো, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সৌমেন রানা। আচ্ছা, তো আপনার সঙ্গে পরিচয় হয় খুব ভালো লাগলো। তো আমরা জায়গাটার নামটা শুনে একটু হকচকিয়ে গিয়েছিলাম যে চন্দনকাঠ হাতি মেলা, সেটা আবার কি বস্তু? আমরা ভাবছিলাম তো এখানে হয়তো হাতির মেলা ফেলা হয়, হয়তো হাতি মারা গেছিল হাতি মারা গিয়েছিল বলে এখানে পুজো হয় এবং সেইটা একটা উৎসবে পরিণত হয়েছে। তো সেই জন্য যাক গিয়ে দাদা, ধন্যবাদ। আমাদের কাছে আপনারা এই ইনফরমেশনটা দিলেন, আমাদের দর্শকরাও সেটা জানতে পারবে। তো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হবে এদিকে আসলে। আচ্ছা, আসি, আজকে সময় কম আছে, তো আমরা আবার এগোবো। এখন আমরা গোদাপিয়াশাল স্টেশন থেকে গোদাপিয়াশাল ফরেস্ট রেঞ্জের পথে কালো পিচের রাস্তা শেষ করে লাল মাটির রাস্তায় প্রবেশ করে গেছি। এই রাস্তাটার নাম হচ্ছে গোদাপিয়াশাল শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক রোড। তার বাউন্ডারি ওয়াল আমরা দেখতে পাচ্ছি এবং তার চারপাশে পুরো জঙ্গলের ঘেরা রাস্তা। যদিও এগুলো বুশের জঙ্গল, শালবন এখানে নেই। শালবন হয়তো আছে আরও একটু দূরে, হয়তো জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো একদিনে ঘুরে দেখবার জন্য এই জায়গাটা একটা অসাধারণ অনুভূতি দিচ্ছে আমাদের। আপনারাও আসতে পারেন এখানে, আমাদের সেটাই একটা প্রয়াস। আশা করি আপনাদের সেটা সাহায্য করবে। মাত্র 3-3.5 ঘন্টার ড্রাইভে আপনারা এই জায়গাটায় চলে আসতে পারবেন। আরও আমরা এগোবো 700 মিটারের মতো, তারপর গিয়ে দেখি আমাদের জন্য কী অপেক্ষা করছে। তারপর ওখান থেকে আরও একটি অন্য জায়গায় আমরা রওনা দেব, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, ততক্ষণ সঙ্গে থাকুন। যেতে যেতে একটি পরিত্যক্ত পাতকুয়ো টাইপের দেখতে পেলাম। জায়গাটা বেশ দারুণ। তো আপনারাও এখানে আসতে পারেন অনায়াসে, নিজেদের গাড়ি থাকলে সব থেকে সুবিধা হয়। আর নইলে শালবনী থেকেও এখানে আসতে পারেন টোটো বা গাড়ি ভাড়া করে। গোদাপিয়াশাল স্টেশনটা খুবই ছোট হওয়ার জন্য ওখানে বড় মেল এক্সপ্রেস দাঁড়ায় না, যেমনটা আমি আগেও বলেছিলাম। তো আপনারা মেদিনীপুর বা শালবনী স্টেশনে নেমে আরণ্যক এক্সপ্রেস বা রূপসী বাংলা এক্সপ্রেস ধরে
এই জায়গাটা আসতে পারেন। দেখ इस सड़क पे ट्रैफिक बहुत कम है। কি মনে পড়ছে সোনার কেল্লার সেই ডায়লগটা সিংজির মুখে, যখন দ্বিতীয়বার গাড়ির চাকাটা ফেটে গিয়েছিল মন্দার বোসকে ধাওয়া করার সময়, ওই মন্দার বোসের ফেলা কাঁচে, তখন সিংজি বলেছিল যে ইস সড়ক পে ট্রাফিক বহুত কম হ্যায়। দেখুন অনেকটা সেরকমই, ট্রাফিক লেস রোড, একদম শুনশান, চারিদিকে কেউ নেই, কোনো জনপদ নেই, শুধু আমরা আর আমাদের এই গাড়িটি। তো একদম ফেলুদার সোনার কেল্লার প্রতিটা সিনের সঙ্গে, অ্যাডভেঞ্চারের সঙ্গে মিলে যাচ্ছে। সকালবেলা ঠিক যে কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম এই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে, ঠিক সেরকমই একটা অদ্ভুত ধরনের ফিলিংস দিচ্ছে। কলকাতা থেকে মাত্র 135 কিলোমিটার দূরে 3-3.5 ঘন্টার ড্রাইভে আপনারা এই জায়গাটাতে চলে আসতে পারেন। গোদাপিয়াশাল ফরেস্ট রেঞ্জ এই জায়গাটার নাম, গুগল ম্যাপে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। গোদাপিয়াশাল স্টেশন থেকেও আপনারা আসতে পারেন, অথবা ভাদুতলা তার ঠিক আগে, ওখান থেকেও আপনারা এখানে চলে আসতে পারেন। তো আসলে পরে এরকম একটা সুন্দর ফাঁকা জনপদবিহীন জায়গা আপনারা উপহার হিসেবে পেয়ে যাবেন। আর কি চাই, এরকম খোলা জঙ্গল, 1 পয়সা এন্ট্রি ফি না দিয়ে, চারিদিকটা লাল মোড়ামের রাস্তা আর জঙ্গলে ঘেরা, জনপদবিহীন শুনশান রাস্তা। আর মনে হবে সোনার কেল্লার সেই বিখ্যাত ডায়লগটি সিংজির মুখের, সাহাব ইস সড়ক পে ট্রাফিক বহুত কম হ্যায়। তো এই জায়গাটা এসে তো আমাদের সেরকমই ফিলিংস লাগছে, এবং আশা করি আপনাদেরও ঠিক সেরকমই ফিলিংস লাগবে। তো আমরা আশা করব যে আপনারা আসবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন, এবং আপনারা এই জায়গাটা এসে আমাদের মতন সেম এনজয় করবেন। আমরাও এনজয় করছি এবং আপনারাও ডেফিনেটলি এনজয় করবেন। গোদাপিয়াশাল ফরেস্ট রেঞ্জ থেকে ফেরার পথে প্রথমে গুগল বাবাজির পাল্লায় পড়ে আমরা পথ ভুল করেছিলাম। সেখান থেকে অনেকটা দূর চলে গিয়ে আবার গাড়িটাকে ইউটার্ন নিয়ে ফিরিয়ে এনে এখন আমরা সঠিক পথ ধরে কাশিঝোড়ার উদ্দেশ্যে যাচ্ছি, এবং সেখান থেকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব আপনাদেরকে। তো রাস্তা ভুল করার জন্য আমাদের বেশ কিছুটা সময় নষ্ট হলো, কিন্তু তারপর যেটা পেলাম, আমরা উদাসীন হয়ে পড়েছিলাম, তারপর যেটা পেলাম সেটা হচ্ছে এটা। দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলতে থাকুন। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা গিয়ে চমক দেব। তো ততক্ষণ অবধি ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন। আর প্রতিটা পদক্ষেপে এই শুনশান রাস্তা একটা আমাদেরকে থ্রিল অনুভব দিচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ অনুমতি লাগছে। এই এতক্ষণ পর আমরা পাকা রাস্তা দেখলাম, যেখান থেকে আমাদের বাদিকে চলে যেতে হবে। দেখুন, কালো পিচের রাস্তাও শুনশান, প্রত্যেকটা মুহূর্তে সোনার কেল্লার ডায়লগগুলো মনে করিয়ে দিচ্ছে যে কতটা শুনশান রাস্তা আজও এখনও হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার এই জঙ্গলমহলের গোদাপিয়াশাল, শালবনী, ভাদুতলা এই জায়গাগুলোর রাস্তা। আমরা একটা ছোট্ট রিং রোডই করবো আজকে, করে তারপরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখা যাক, আমাদের এখন অনেকটা পথ পাড়ি দিতে হবে। পুরো রাস্তাটাই এত সিনিক বিউটিতে ভরা, মানে কি বলবো, না দেখিয়ে পারা যাচ্ছে না। প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা চাইলে আসতে পারেন, একদিনের জন্য আরামসে ঘুরে নিতে পারেন। আশপাশে শালবনী বা এখানে আপনার মেদিনীপুরে বা গুড়গুড়ি পালে অনেকেই আসে এখন আজকাল, ওখানে ইকো রিসর্ট ট্যুরিজমের হয়েছে, ওখানে থেকে এই জায়গাগুলো আপনারা ঘুরে নিতে পারেন। আর বর্ষার দিনে, শীতের দিনে, বসন্তকালে তো একদম কোনো কথাই হবে না। শরৎকালে আমার ধারণা
কাশফুলেরও সমাহার আপনারা পেয়ে যেতে পারেন। যেতে যেতে আবার একটি দৃশ্য দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমরাও দেখছি চারিদিকে সবুজে সবুজ। এই গ্রীষ্মেও অসাধারণ কালো পিচের রাস্তা, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। আমরা এখন চলেছি অ্যাকচুয়ালি কাশিঝোড়া বলে একটি গ্রামের রাস্তার পথে, এবং সেখান থেকে আমরা ওই লালগড় মেদিনীপুর রেটটা ধরবো, ধরে একটা জায়গায় যাব। সেই জায়গাটার নাম এক্ষুনি আপনাদেরকে বলছি না, ডিসক্লোজ করছি না, ওখানে গিয়েই একবারে করব। তো দেখুন যাওয়ার পথে সেই মনোরম দৃশ্য আমরা তো দেখছি, এনজয় করছি, অনুভব করছি, আপনাদেরকেও আমাদের ক্যামেরার মাধ্যম দিয়ে তুলে ধরছি। আস্তে আস্তে ওই মেন যে স্টেট হাইওয়ে দিয়ে আমরা আসছিলাম, সেখান থেকে ডান দিকে পেঁচাপাড়া বলে একটা মোড়, সেখান থেকে আমরা আবার গ্রামের মেঠো পথ ধরে ঢুকে পড়েছি যে জায়গাটা যাচ্ছি, সেই জায়গাটার উদ্দেশ্যে। জঙ্গলের রাস্তায় আবার ঢুকে পড়েছি। এখন আমরা মোটামুটি এই এরিয়াটাকে বলা হয় ভাদুতলা রেঞ্জ। চারদিকটা দেখুন, জঙ্গল আস্তে আস্তে শুরু হচ্ছে এবং জঙ্গল বাড়ছে। এখন আমরা যে জায়গাটায় যাব তার জন্য 11 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা ওই যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা বোধহয় গোয়ালতোর মেদিনীপুর যাওয়ার রাস্তা ছিল, স্টেট হাইওয়ে, সেটা কেটে এই রাস্তায় ঢুকেছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চারিদিকটা ঘন সবুজে মোড়া। কেউ বলবে যে এটা বসন্তকালেই মাত্র শেষ হয়েছে, জাস্ট গ্রীষ্মকাল পড়েছে, আমার তো দেখে মনে হচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। অসাধারণ লাগছে, মানে এই একদিনের একবেলার ট্যুরে এই যে এক্সপ্লোরিংটা আমরা বেরিয়েছি জঙ্গলমহলের আজকে পশ্চিম মেদিনীপুর জেলার, তো এক দারুণ অনুভূতি দিচ্ছে, রোমাঞ্চকর। একটু আগে রাস্তা হারিয়েছিলাম, সেখানেও দারুণ। সেখানে আমরা মানে আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমাদের নিজেরাই একটু কনফিউজ ছিলাম যে কীভাবে ওখান থেকে বেরিয়ে আসবো। কিন্তু রাস্তা পাওয়ার পর এখন যেটা পেয়েছি সেটা অনবদ্য, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন ভাদুতলা রেঞ্জ, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল। এখন আমরা সেই রাস্তায় ঢুকে পড়েছি, ঘন শালবনের জঙ্গল। কি অসাধারণ দৃশ্য দুটো দিকে। সবাই এই জায়গা জানে না, চেনে না, তার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের সামনে এটা তুলে ধরার, যে কি করে একদিনে বা এক বেলায় এরকম জায়গা ঘুরে আসা যায়। অনেকেই খড়গপুরের পরে লোধাশুলির জঙ্গলে যায়, ন্যাশনাল হাইওয়ে 6 ধরে, ওই কলকাতা মুম্বাই হাইওয়েটা ধরে। কিন্তু ওটা ছাড়াও এই গোদাপিয়াশাল বা ভাদুতলা থেকে এই যে রেঞ্জটা, হ্যাঁ, যেটা মেদিনীপুরের দিকে চলে গেছে, কানেক্ট করেছে, অবশ্যই গুড়গুড়ি পালের দিকেও গেছে, সেই জায়গাটা যে কম সুন্দর নয় সেটাই আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন আমরা তো দারুণ এনজয় করছি, আশা করি আপনারাও ভালো এনজয় করছেন এবং আসলে পরে আরও বেশি এনজয় করতে পারবেন। আবার আমরা এগিয়ে চলেছি। একটা ছোট্ট চাপ ব্রেক নিয়েছিলাম, তারপর গড়মাল বলে একটা গ্রাম, সেই গড়মাল গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই একটা সামনে গড়মাল খাল ব্রিজ, দেখুন তার সৌন্দর্য, কি অসাধারণ দৃশ্য। দুদিকে সবুজ ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে চলেছে আঁকাবাঁকা কালো পিচের রাস্তা। পড়ন্ত বিকেলে কি অসাধারণ লাগে। আমরা অবশেষে আমাদের আজকের এই একদিনের ভ্রমণের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের শেষ স্পটে প্রায় পৌঁছে গেছি। আর 1 কিলোমিটারের মতন বাকি রাস্তা, তারপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং বলছি জায়গাটার নাম।
তো শেষ 1 কিলোমিটারের অ্যাপ্রোচ রোডটা আপনারা দেখুন। মন ভরে যাচ্ছে। আপনারা একদিনের জন্য এই জায়গাটা আসতেই পারেন এবং ওয়ান নাইট স্টের জন্যও আপনারা আসতে পারেন। কথা দিচ্ছি, খারাপ লাগবে না। গোদা বাংলায় যাকে বলে পয়সা উসুল জায়গা। সামনে থেকে আমরা ডান দিকের রাস্তাটা ধরব। আজকে আমরা সারাদিনে কনস্ট্যান্ট এই মানে গোদা পিয়াশাল স্টেশন পার করার পর ম্যাক্সিমাম জায়গাটাতেই জঙ্গল পেয়েছি, যেটা আমাদের মানে আজকে যে প্ল্যানটা আসার সেটাকে সাকসেসফুল করে তুলেছে। আশা করি আপনারাও সেটাকে এনজয় করেছেন। প্রকৃতির কোলে বেড়াতে আসতে চাইলে কলকাতা থেকে সবসময় যে আপনাদেরকে 500, 600, 1000 কিলোমিটার, 800 কিলোমিটার, 1500, 2000 কিলোমিটার যেতে হবে তার কোনো মানে নেই। আপনারা চাইলেই আপনাদের একটা গাড়ি থাকলে বা কিছু ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করেও আপনারা এই ধরনের জায়গা এনজয় করতে পারবেন। এটা তার একটা ছোট্ট নমুনা। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের শেষ গন্তব্যে। গন্তব্যটার নাম হচ্ছে হাতি টাওয়ার। এইটাই ছিল আজকে আমাদের শেষ গন্তব্য। আমরা এখন টাওয়ারের একদম টপে এবং সেখান থেকে দেখুন এই ভাদুতলা জঙ্গল রেঞ্জের দৃশ্য টপ ভিউ থেকে দেখুন। পড়ন্ত বিকেলে কি অসাধারণ দৃশ্য লাগছে। জায়গার প্যাসেজটা খুব ন্যারো, তাই খুব সাবধানে আমাদের ছবি তুলতে হচ্ছে। চারিদিকটা পুরো শান্ত নিরিবিলি আর পাখি ডাকছে। আমরাই আছি, আর কেউ নেই। পাখির আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। কি অসাধারণ দেখুন। এখন বিকেল 5:10, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার ঢলে পড়বে। যাই হোক, আজকে আমাদের মোটামুটি এই জঙ্গলমহলে আসার টার্গেটে যেটুকু জায়গাগুলো ছিল সবকটাই আশা করি কভার করতে পেরেছি। তো এটাই আপনাদেরকে দেখানো ছিল হাতি টাওয়ার, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের তো এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। চলুন। তো এই ছিল আজকের আমাদের একদিনের পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল ভ্রমণের বৃত্তান্ত। আর এইটা ছিল আমাদের শেষ গন্তব্য হাতি টাওয়ার, যেটা দিয়ে আমরা শেষ করলাম। আমরা আশা করি পুরোটাই দেখাতে পেরেছি এবং আমরা সাকসেসফুল হয়েছি। তো যাই হোক, একদিনের ট্যুরে আপনারা এই জায়গাগুলো আসতে পারেন, দেখতে পারেন। আশা রাখবো আপনারা এই যে জায়গাগুলোকে এনজয় করেছেন এবং ভবিষ্যতে ইন্টারেস্ট নিয়ে এগুলো দেখতে আসবেন। তো দেখুন, ক্যামেরার সামনে তো আমি সবসময় থাকি, তথ্য দিয়ে থাকি, হয়তো কিছু ভুল ত্রুটিও হয়, সেটা মার্জনা করে দেবেন। আর ক্যামেরার পেছনেও যারা থাকে, যেটা না হলে পুরো জিনিসটাকে উপস্থাপনা করা যেত না, তো তাদের অবদান কোনো অংশে কম নয়। তো আমাদের জয়জিৎ স্টুডিও চ্যানেলের আমি তো জয়, আমাকে আপনারা সবসময় দেখে থাকেন। আর আমার যে এই চ্যানেলের মূল কর্ণধার, যাকে ছাড়া এই চ্যানেলটাই তৈরি হতো না, সেই জিতকে আমি একটু ডেকে নেব আজকে আমার সঙ্গে, একসঙ্গে ক্যামেরার সামনে। এ হলো জিত। ও ক্যামেরার পেছনে সবসময় থাকে, টেকনিক্যাল সাপোর্টটা দেয়। তো ওর অবদান অনেক বেশি, আমার থেকে অনেক অনেক গুণ বেশি। হয়তো আমি আইটেনারি বানাই বা ইনফরমেশান দিতে থাকি, ক্যামেরার সামনে থাকি, কিন্তু ওকে ছাড়া এই চ্যানেল একদমই অসম্পূর্ণ হতোই না। ওই আমাকে বারবার বলেছে, জয়দা করো 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 করো, তবে আজকে এইটুকু আসতে পেরেছি। আর আপনাদের সহযোগিতাতেও অবশ্যই আসতে পেরেছি। আর এরপরে আমি ডেকে নেব আজকে আমাদের সঙ্গে
আমাদের একজন নতুন ভিউয়ার্স, আমাদের একজন গেস্ট, আমার অফিসেরই এক সহকর্মী, যাকে আমি অনেক দিন ধরেই বলছিলাম আমাদের সঙ্গে একটা ট্যুরে আসতে, ও সময় দিতে পারছিল না। ও অফিস ছাড়াও নাটকও করে, ও তার সঙ্গে যুক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে। আমি অরুময় মহাপাত্র, আমার ছোট ভাইয়ের মতন বন্ধু, ওকেও ডেকে নেব। ও আজকে আমাদের এই একদিনের ট্রিপের গেস্ট, এই প্রথমবারই এলো, সময় দিতে পেরেছে এই প্রথম, তার জন্য ধন্যবাদ অরুময়। না, তোমার আমার ছিল অবশ্যই। আমাদের এই চ্যানেলে এসে একদিনের ট্রিপে কেমন অভিজ্ঞতা হলো, কেমন লাগলো একটু দর্শকদের যদি বলো। না, এরকম সত্যি আমার কোনোদিনও এরকম অভিজ্ঞতা ছিল না যে হঠাৎ করে এরকম বেরিয়ে পড়ে এরকম সুন্দর সুন্দর জায়গা যে খুঁজে পাওয়া যায়। আমাদের বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গে যে এত সুন্দর সুন্দর ছোট ছোট পকেট যেগুলো তৈরি হয়ে আছে, আমরা সবসময় দীঘা, পুরী, নর্থ বেঙ্গল, দার্জিলিং ঘুরছি, জঙ্গলের জন্য ডুয়ার্স যাচ্ছি, বা এগুলো দেখার পরে আমার আজকে এইখানে ঘুরে আমার মনে হচ্ছে যে সত্যি ডুয়ার্স পুরোপুরি আমি যদি নাও পাই, কিছু তো পাই একদিনের জন্য। একটা ছোটোখাটো একদিন সারা সপ্তাহের আমি নিজের ধকল সামলে, সবাই নিজের যে ব্যস্ত জীবন সেটাকে সামলে, এই যে একদিনের একটা ছুটি, একদিনের একটা ঘোরা, একটা রিফ্রেশমেন্ট, এটাও তো ওয়ান টাইপ অফ রিফ্রেশমেন্ট। তো এই জিনিসটার জন্য থ্যাংক ইউ জয়দা। মানে তুমি এই আইটেনারিগুলো যে বের করেছো, অ্যান্ড এটা মানে আমার ভালো লাগে। আমি দর্শকদের জন্য করি, জিৎ তো অবশ্যই আছে, সবসময় সাপোর্ট দেয়, সব কিছু নিয়ে সাপোর্ট দেয়। আর তোমার থেকেও অনেক কিছু জানতে পারার জন্য অসংখ্য কৃতজ্ঞ আমরা, এবং জানতে পারলাম। হ্যাঁ, আরও আশা করি মানে আমাদের যেগুলো ভুল ত্রুটিগুলো হয় সেগুলো আমরা আরও শুধরে নিতে পারবো। সে তো যত শুধরাতেই হবে, শুধরবে। তার জন্য অবশ্যই তোমাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে। আরেকজন আছে আমাদের ভ্রমণের সঙ্গে, অনেক দিন ধরেই আমাদের সঙ্গে থাকে, তাকে সচরাচর আমরা দেখাতে পারিনি এতদিন। যাই হোক, কোনো না কোনো কারণে ভুল হয়ে গেছে। তাকে ছাড়াও কিন্তু এই ট্যুর সম্ভব হতো না, এবং আজকের ট্যুরটাও সম্ভব হতো না। সে হচ্ছে আমাদের যে রথ, আমাদের যে গাড়ি, তার সারথি বা তার চালক, আমাদের প্রিয় সন্টুদা। আমি তাকে একটু ডেকে নেব। তাকে ছাড়াও কিন্তু তার অবদান কম নয়, কোনো অংশে তার অবদানও কম নয়। এ হচ্ছে আমাদের সন্টুদা। তো এই সন্টুদা সবসময় আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে এসে বিভিন্ন জায়গায় এই খানাখন্দ প্রতিকূলতাকে পার করে, আজকে আমরা যে জায়গাটা ফেসে গিয়েছিলাম, গাছের কাঁটা ঝোপ লেগে সেগুলোকে বাঁচিয়ে সুষ্ঠুভাবে গাড়িটাকে চালিয়ে নিয়ে এসে আমাদের এই পুরো অনুষ্ঠানটাকে আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করেছে। ওর এই অবদান কোনো কাজই ছোট নয়। ও ছাড়াও কিন্তু আমরা এই ট্যুরটা করতে পারতাম না। তাই আমি ওকেও সেই সম্মান দেব। ও ক্যামেরার পেছনে সবসময় থাকে, অনেকটা ওই কি বলবো, ওই আমার এখন মনে পড়ছে ওই যখন মন্দার বোস বলেছিল সোনার কেল্লায় মুকুলকে যে উট দেখলে ভয় পায়, হ্যাঁ, সেই হারিয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া লোকটার মতো ও ক্যামেরা দেখলে ভয় পায়। ও ক্যামেরা দেখলেই ভ্যানিশ হয়ে যায়। তো ওকে আজকে আমি আর ভ্যানিশ হতে দিইনি, জোর করে ডেকে নিয়েছি এখানে, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমাদের পুরো টিম। তো তার জন্য সবাই কাছে আমরা কৃতজ্ঞ, এবং যাকে ছাড়া কোনোভাবেই আমাদের চ্যানেলটারও কোনো গ্রোথ হতো না, সেটা হচ্ছেন আপনারা, আমাদের প্রিয় দর্শকরা। আপনারা আমাদের এইভাবে সঙ্গে থাকবেন, অনুপ্রেরণা দেবেন, তবেই কিন্তু আমরা আরও আগে এগোতে পারবো, এবং তবেই আমরা আরও বড় হতে পারবো, এবং আরও নতুন নতুন অজানা তথ্য, ছোটোখাটো জায়গা কলকাতা থেকে, হ্যাঁ, সেই সব জায়গাগুলো আমরা খুঁজে বের করতে আরও আগ্রহী হব। আর সবাইকে এটাও অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই জয়জিৎ স্টুডিও চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলকেই আমাদের জয়জিৎ স্টুডিও চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষ 1431 সালের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর একটা কথা, আমরা খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে আসব। তার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। সেটা হচ্ছে যারা ভ্রমণ পিপাসু এবং যাদের নিজস্ব 4 হুইলার আছে, বিশেষ করে যারা গাড়ি চড়তে বা চালাতে ভালোবাসেন, যাদের নিজস্ব গাড়ি আছে বা নতুন গাড়ি কিনতে চলেছেন বা কিনেছেন, তাদের গাড়ি পরিচর্যার জন্য বা সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রেও গাড়ির পরিচর্যা কীভাবে করবেন, হাইওয়ে ড্রাইভিং কীভাবে করবেন, সেফটি প্যারামিটার কী কী নেবেন, গাড়িটা কী কী করলে ভালো থাকবে, সেটা নিয়ে একটা খুব শিগগিরই আমরা একটা আপনাদের সামনে ব্লগ তুলে ধরব। তো সেটা দেখবার জন্য সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে।
আর সবার সুস্থ কাটুক, নববর্ষ ভালো কাটুক, এটুকু প্রার্থনা করে আমাদের এই ব্লগটা শেষ করলাম। থ্যাংক ইউ, নমস্কার।